আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আসি নাই, আমরা তেলতেলা হুজুর না। এখন তো কিছু হুজুর দুনিয়াতে সীমিত আকারে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। হ্যাঁ, কয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতের 100% জান্নাতি। এখানে প্রধানমন্ত্রীর দোষ নাই, দোষ আমাকে তেলতেলা হুজুরের। কথা বল না গায়ে, উনি কি উন্নয়ন করতেছে না করতেছে সারা দুনিয়ার মানুষ এটা জানে। আমরা হুজুরেরা এখন হালুয়া রুটি হয়ে গেছে, কোরআনের কথা নাই, ইসলামের কথা নাই, তেল মাখার জন্য জান্নাতের টিকিট দিতেছি। এরাই হলো ওলামায়ে সু, এরাই আল্লাহ জাহান্নামে চলে যাবে। জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? 22 হাত পাগড়ি লাগান, যত বড় মুফতি হন, উল্টা পাল্টা ফতুয়া দিলে আল্লাহর পিডানি খাওয়া লাগবে। তা আবার আমার মতো ছোট হুজুর, বিরাট হুজুর, আল্লামা ডক্টর মুফতি কাফিল উদ্দিন সালিহি কোরআন পড়ছে, হাদিস পড়ছে কিনা আল্লাহ ভালো জানে। এরা আবার ওয়াজ ধরে জিলাপি পাইলে আর তবারক পাইলে। রবিউল আউয়াল মাস আসলে এরা যে এমন ফতুয়া দেওয়া শুরু করে, আছে না? এমন হুজুর জিলাপির প্যাকেট মোটা দেখলে মিলাত লম্বা করে, আর যেখানে নবীকে বেঈমানরা গালি দেয় তখন নবীর বেঈমানের দুশমনের বিরুদ্ধে মিছিল দেওয়ার জন্য রাস্তায় কেউ নামে না। আছে না নাই মুসলমানেরা? এই হলো হুজুরগো অবস্থা। দুনিয়াতে আল্লাহ পাক 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছেন। এক নম্বরে কার নাম বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ভয়ে কান্না করেছেন, সে পাবে আল্লাহর জান্নাত। সবাইকে জান্নাতের টিকিট দেন, জান্নাত মামুর বাড়ির কলা না। ঘুমাইতেছেন আপনারা? 2 নম্বর জান্নাতীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 10 বছর ক্ষমতার চেয়ারে ছিলেন, কারো হক কখনো নষ্ট করে নাই, রাতের বেলা ঘুমান নাই। আল্লাহ পাক আমাদের চেয়ারম্যান সাহেবকে উমরের মতো কবুল করেন। আরে ভাই জোরে বলেন না। 3 নম্বরে কে? ওসমান। ওসমান ইসলামের জন্য সব সম্পদ দান করেছে। আল্লাহ পাক বলে দুনিয়াতে সবাই গরিব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ নবী বলে লা উসমানুন গনি, আল্লাহ সবাই আমরা গনি, আপনি ধনী আর ওসমান ধনী। আল্লাহু আকবার। বেলালকে যখন বেঈমানরা মারতে 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 মাটির নিচে শুয়ে ফেলছে, বেলাল কয় কালিমা সার। বেলাল ততই চিল্লে কয় আহাদ, আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? বেলাল কালিমা যখন ছাড়ে না, ওসমানকে নবী ডাক দিয়া কয় যে কোনো কিছুর বিনিময় তুমি ওসমান বেলালকে করাই করো। ওসমান বলেছে তুমি কি চাও? উমাইয়া বলেছে 17টা বাগান চাই। ওসমান বলেছে ডান, আমি বেলালকে কিনতে চাই। তুমি 17টা খেজুরের বাগান কেন? সারা দুনিয়ার সম্পদ যদি চাইতা আমার কাছ থেকে সব কিনে দিতাম, কিন্তু আল্লাহ রাসূলকে আমি বেজার করতে পারি না। সেই ওসমান দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, যাকে তাকে জান্নাতের টিকিট দেওয়া যাবে না। 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী যার ব্যাপারে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। দুনিয়াতে হযরত আলী 10 বছর ক্ষমতা চালাইছেন, কারো হক নষ্ট করে নাই। আর আমরা তো হক নষ্ট শুধু করতেছি না, বাঁশ দিতেছি। আমগো জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। 30 নম্বর পারা সূরা জিলজালের শেষের 2 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার ইমানদার মুসলমান শুনে নাও, কেউ যদি যারা পরিমাণ নেক আমল নিয়ে কবরে আসো, আমি আল্লাহ এটার পুরস্কার তোমাদেরকে ওই কবরেই দেব, হাসরে দেব, ফুলসেরাতে দেব, মিজানে দেব।
আল্লাহ আপনাকে আকুল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন বাবা। ও পাবনা চরপাড়ার মুসলমানেরা, ভেড়ামারা এলাকার মুসলমানেরা, ফরিদপুরের মুসলমানেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসো, এর সাজা তোমাকে পেতেই হবে। একটা জাররা কারে কয়? একটা সরিষারে ৭৪ ভাগা দিলে একটা জাররা হয়। এখন জবাব দেন, এই অবস্থায় যদি আপনি আমি মারা যাই, জান্নাতে যাব না জাহান্নামে যাব? বলেন। তাওবা ছাড়া কোনো উপায় নাই, নাই, নাই। কারো অধিকার নষ্ট করা কবিরা গুনাহ, কাউরে গালি দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একজন মানুষকে ইচ্ছা করে কোনো কেউ যদি হত্যা করে, সে পুরো জাতিকে হত্যা করে ফেলে। এই আল্লাহর বান্দার হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দুনিয়া কিছুই না। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মুহাব্বতের সামনে আগায়া যাও। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার হিসাব আমি দেব, আপনার হিসাব আপনি দিবেন। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যান, আল্লাহর কসম, ফেরেশতার পিটানি থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এখন আমরা জবাব চাই। হুজুর এত কথা বলার কারণ হলো, ওই হুজুর ভুল করেছে, ভুল ফতুয়া দিয়েছে, 100% ভুল ফতুয়া দিয়েছে। কথা বল না আরো জোরে। জান্নাত যাবে কে? আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন। জাহান্নাম যাবে কে? আল্লাহ পাক কোরআনে বলেছেন। বলেছেন কিনা বলেন? কারা জান্নাতে যাবে? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا। আর ওয়াস্তে করে বলেন। সূরা কাহফ 16 নম্বর পারা 110 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করবে আর শিরিক মুক্ত ইবাদত করবে, আমি আল্লাহ তাদের সাথে জান্নাতে মোলাকাত করব। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে পাবে তুমি নাজনে আমাদ পর। জান্নাতে পাবে তুমি হুরে গেল মানে যা চাবে। জান্নাতের শবনে আমার তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। ওহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখীর ঘর, জান্নাত চির সুখীর ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। বলেন না সবাই মারহাবা। সবাই কি জান্নাতে যেতে চান? কান খুলে শুনে রাখেন, দুইটা আমল করবেন। হে ভাই, 1 নম্বরে বেশি বেশি নেক আমল করবেন, 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত করবেন। মানুষ যখন কথায় কথায় শিরিক করে, আছে না? কেউ বলে আমাদের প্রভু হলো জনগণ, আমাদের প্রভু আর কেউ নাই, এটা শিরিক। আমাদের প্রভু মালিক কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহর সাথে পাল্লা যারা দিয়েছে তাদের পতন এই দুনিয়াতেই। আরো জোরে বলেন। এই আল্লাহর বান্দা যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার সাথে জান্নাতে মোলাকাত করব। মোলাকাত আমাদের সবার এক মিনান দিলে একটা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, এখানে বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টি জাসদ বাসদ চরমনাই উজানি সব দলের লোকেরা এখানে আছেন। সবাই আমরা জানি এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। হায়াত যেদিন থাকবে না, অন্ধকার কবরে আমাকে যেতেই হবে। যদি আমি শিরিক করে যাই, আমলের বস্তা ট্রাকে ট্রাকে কইরা নিয়ে যাই, ওই আমল আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না। যেই আমল থাকবে ভেজাল মুক্ত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উলামা ইকরাম মুফাসসিরগণ ভালো করে একটু শুনেন। আল্লাহ আহসানু বলেছেন, আকসারু আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন কেউ যদি ভালো আমল করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। আমাকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে ছেড়ে দেয়, বাংলাদেশে তার কোনো দুশমন এই জমিনে আর থাকবে না। আমরা তো সবাই উলামা ইকরামদের মুক্তি চাই। মুসলমান, আপনার মুসলমান উলামা ইকরামকে মুক্তি করতে হলে আমাদের একত্রবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীকে বলতে হবে, কারণ উনি তো আমাদের দেশের কল্যাণে কাজ করতে চান, দেশের উন্নয়ন করতে চায়। সব উলামা ইকরাম সহ সাধারণ মানুষকে এক হয়ে বলতে হবে আমরা সব কারা নির্যাতিত উলামা ইকরামদের মুক্তি চাই। কারা কারা মুক্তি চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাইয়ারা রাগ করলেন আপনারা? কিছুদিন পরে হলেও ওদের বুদ্ধি খুলছে। এতদিন হ্যাঙ্গিং হয়েছিল মাথাটা। আমি ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে জন্য। সামনে নির্বাচন, আপনি ক্ষমতায় আবার হন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আলেমদের যেন এই জমিনে আর কেউ কষ্ট না দেয়। উলামা ইকরাম এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম রাসূলের ওয়ারিস। আমরা রাসূল পাই নাই, নবী পাইছি, নবী পাই নাই, আমরা আলেম পাইছি। ঠিক কি না? আলেমের চেহারার দিক তাকাইলে, রাসূলের চেহারার দিক তাকানো সব আল্লাহ আল্লামা দান করে দিবে। আরে ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আবার কেউ মাইন্ড করেন না। হুজুর সরকারকে বাঁশ দিলেন, আমরা বাঁশ দিলাম ওই দুনিয়াদার হুজুরদের। ভালো কাজ যদি কেউ করে সেটা বলতে হবে। আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে আছে না নাই? আরে কথা কয় না কেন? শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না আমাদেরও প্রধানমন্ত্রী? বলুন প্রিয় ভাইরা, এ নিয়ে প্রোপাগান্ডা করার কিছুই নাই। আমি আবার বলছি, আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। গতকালকে পিসা হুজুর যেমন আমার শায়েখ ও মুর্শিদ লম্বা একটা লং মার্চ করেছে সুরাদ্দি উদ্যানে, এত বড় সমাবেশ করেছে, সেখানে পুলিশ ভাইরা পাহারা দিয়েছে, প্রোটোকল দিয়েছে। ওখান থেকে পিসা হুজুরের বক্তব্য ছিল আলেম ওলামাদের ছেড়ে দেন। আমার মনে হয় এটাই কাজে লাগছে। ঠিক না ভাই? ঠিক। আলেম ওলামারা মুক্তি যদি পায়, এদেশের উন্নয়ন হবে, মসজিদের খেজমত হবে, মাদ্রাসার খেজমত হবে। কারণ আলেম থাকলে এদেশের ক্ষতি নাই, এদেশের লাভ হবে। কথা বল না কেন? স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ বানিয়ারা আমার দেশে উল্টাপাল্টা করেছিল, আলেমরা 14,000 আলেম তখন জীবন দিয়েছে। আপনারা আছেন সংসার নিয়ে, আর এই মাদ্রাসার হুজুর আছে মাদ্রাসা নিয়ে। আপনারা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা চিন্তা করেন সংসারের, আর আমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা চিন্তা করি মাদ্রাসা। তার প্রমাণ এই যে গতকাল প্রোগ্রাম করে গাড়িতে উঠছি, আস্তে আস্তে আনি, আবার এখানে করে আগামীকাল যাবো। আমাদেরও তো বউ পোলাপান বাচ্চা আছে। টাকা দুনিয়াতে কিছুই না,
মুহাব্বত দ্বীন ও ইসলামের। কারণ যার ইসলাম নাই তার কিছুই নেই। কথা কি আমার? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন মতকে বেছে নিবে, আল্লাহ বলে তারা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ওই ফিরাউন নামের বেঈমানটা মুসা নবীকে তাড়া দিয়েছে। ফিরাউন নামের বেঈমানকে আল্লাহ পাক নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। ঠিক না বে ঠিক বলেন? ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কিতাবের দাওয়াত দেয়, ওই নমরুদ নামের বেঈমান যখন পয়গম্বর ইব্রাহিমের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ এক বিন্দু কখনো ছাড় দেব না। আল্লাহ পাক ওই নমরুদ নামের বেঈমানকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। শুধু সাইজ করে নাই, এই আল্লাহর বান্দা ওর নাম বাংলাদেশে একটা সন্তানের কি কেউ রাখছেন? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি জোর করে একটা ছেলের নাম ফেরাউন রাখ, 3 লক্ষ টাকা দেবো। কয় টাকার গোষ্ঠী কিলাই? ফেরাউন ছিল খারাপ, নমরুদ ছিল খারাপ। কারণ খারাপের সাথে ভালো মানুষের কখনো আপোষ হতে পারে? এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাক বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ অবশ্যই জালিমদেরকে ধরব, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ কখনো ছেড়ে দেই না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। যে যত বড় বদমাইশ সে তত বেশি লাফায় সমাজে। সাদ্দাত নামের বেঈমান ছিল জারক সন্তান, তার মা ছিল একটা পতিতা, দেহ বিক্রি করত। বুখারীর বর্ণনায় আসছেন, বুখারী সানি পড়লে ঘটনা পাইবেন। আমি কোনো কথা দলিল ছাড়া বলি না, কোরআন হাদিস থেকে আমি কথা বলি। কারণ আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে আসছি, জান্নাত যেতে চাই সবাই। কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দা সাদ্দাতের মা দেহ বিক্রি করার জন্য এলাকায় নদী নদী নৌকার মধ্যে দেহ বিক্রি করত। নৌকায় চড়ে দেহ বিক্রি করতে হঠাৎ করে ঝড়, হঠাৎ করে তুফান, নৌকাটা ভেঙ্গে গেল। সাদ্দাতের মা পেটের মধ্যে আঘাত পাইল, সাদ্দাতের জন্ম হয়ে গেল। জন্ম হওয়ার পর আল্লাহ পাক সাদ্দাতকে একটা তক্তার মধ্যে ভাসাইয়া ভাসাইয়া উপরে ঝড় আর তুফান, ওই তুফানের মাঝখান দিয়া সমুদ্রের এক কিনারে আল্লাহ পাক সাদ্দাতকে পৌঁছে দিলেন। ঝড়ের মধ্যে যত যাত্রী ছিল সবাই মারা গেল, সাদ্দাতের মাও মারা গেল। হুজুর এখন সাদ্দাত বাঁচবে কেমনে? একটা বাঘ সকালবেলা দুধ পানি পান করার জন্য আসছে, 2টা পা সামনের দিকে দিছে। ওই বাঘের দুধ সাদ্দাতের ছোট শিশু তক্তার মধ্যে ছিল, ফেনার মধ্যে একবারে লুকে আছে। ছোট্ট শিশুর দুধের মধ্যে যখন, মুখের মধ্যে যখন বাঘের বোটা, দুধের বোটা ঢুকে গেছে, ওই সাদ্দাত দুধের বোটার মধ্যে টান মারছে। বাঘের ভালো লাগছে, বাঘ মনে করছে এটাই আমার সন্তান। গত রাতেও বাঘের সন্তান হয়েছিল, ঝড়ে ভেসে গেছে, তুফানে উড়ে গেছে, নাই। নিজের সন্তান মনে করে জঙ্গলায় নিয়ে গেল, দুধ পান করাইয়া বড় করে বড় করে বড় করতে করতে 2, 3, 4 বছর 5 বছর যখন হয়ে গেল, দেখে এটা বাঘের বাচ্চা না, এটা মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা সাদ্দাত মানুষের মতো কথা কয়, আবার ঠিক এই বাঘের দুধ পালন করে, বাঘের দুধ পান করে। এবার বাঘ সিদ্ধান্ত নিল এটা তো মানুষের বাচ্চা, মানুষের মতো নিমক হারাম পৃথিবীতে আর কেউ নাই। যেই পাতেই খায় সেই পাতেই হাগে। কথা কয় না? মানুষ বড় নিমক হারাম। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
আমি বাস্তব কিছু কথা বলার চেষ্টা করি। সাদ্দাত চিন্তা করলো ওরা আমাকে মারার আগে আমি মারমু, দোষ দুমু ওদের গাড়ে। আছে না নাই? জোরে বলেন না কেন? এত হিংসুক মানুষ বাংলাদেশে আছে না নাই? সাদ্দাতের আশা আমাকে এই জঙ্গলের চেয়ারের মালিক হওয়া লাগবে। এই জঙ্গলের চেয়ার যদি আমি পাই, এই জঙ্গলায় তো মানুষদের আশায় লাগবে, যে আসবে সে আমাকে প্রভু মানবে। প্রভু এক রাতের মধ্যে নিজেই পেট তলক তেল দিয়ে আগুন লাগাইয়া দিল, আর একজন বাঘকে রশি দিয়া বেঁধে তার গাড়ে দোষটা পাইল, কয় এরে ধর, এরে প্রশাসন নিয়ে যা, এরে ফাঁসি দিয়ে দে। আছে না নাই? এরে আল্লাহর বান্দা সাদ্দাত জঙ্গলের সব বাঘকে মারাবার পর একজনের গায়ে বিচার দিয়া দিল। ওই বাঘকে সবাই ধরে নিয়ে চিড়িয়াখানার মধ্যে রাখলো। চিড়িয়াখানার মধ্যে বাঘ আসেনি? কথা বল না কে? বাঘের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? হ্যাঁ, মানুষের শক্তি বেশি। একটা বাঘের সামনের দুইটা পায়ের মধ্যে 17 জন যুবকের শক্তি আছে, এরপর মানুষের সাথে পায় না। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সিরাজীব মানুষ, এ আল্লাহর বান্দা সাদ্দাত এবার চিন্তা করলো জংলার শুধু রাজা হলে হবে না, এক ওয়াটের দায়িত্ব নেওয়া লাগবে। ওই এলাকার মেম্বার হত্যা করে ফেললো রাতারাতি, টাকার গরমে। এখন টাকা যেই দিক, ক্ষমতা যেই দিক, আইন চলে সেই দিক। ভাইরা আমার, সাদ্দাত নামের বেঈমান ওয়ার্ড কমিশনার হয়ে গেল। চিন্তা, ওয়ার্ড কমিশনার হবে না, আমাকে চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যানের পদে দাঁড়াইলো, টাকার গরমে হয়ে গেল। চেয়ারম্যান হওয়ার পর এবার বলে এমপি হওয়া লাগবে, এমপিও পাস। এমপি হওয়ার পর আল্লাহর বান্দা এবার প্রধানমন্ত্রী চেয়ারে দাঁড়িয়ে গেল। যত এলাকার রাজপথে নেতা ছিল সবাইকে টাকা দিয়ে কিনে নিল, কারণ টাকা এখন যেই দিক যায় দুনিয়ার মানুষেরা মনে হয় সেই দিক দৌড়ায়। হাজার হাজার শিক্ষিত সাংবাদিক সহ আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সঠিক সংবাদ প্রচার করা হয় না। কি হবে লেখালেখি, কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? যতই বাজার তাগড়ি লাগান, যদি হুজুরকে কোরআন দিয়ে ওয়াজ করতে না দেন, ওই জিকির পাগড়ি লাভ হবে না। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এই সমাজ যদি সুন্দর করতে হয়, প্রত্যেকটা মানুষকে সত্য বলতে হবে, সঠিক ভূমিকা পালন করতে হবে। টাকার কাছে কখনো বিক্রি হলে এই সমাজ সুন্দর হবে না, এই দেশ ও জাতি মাটির সাথে মিশে যাবে। আমেরিকা সুন্দর, ওরা ইহুদি খ্রিস্টান, কিন্তু এরা মিথ্যা কথা বলে না, কথা কয় না। ওই বেঈমানরা, ওদের রাষ্ট্রগুলো কত সুন্দর, ওদের কোনো দুর্নীতি নাই, ওদের কোনো মিথ্যা নাই, ওরা মানুষকে খুন করে না, গুম করে না। যত সমস্যা আমাদের এই এশিয়া মহাদেশে,
কথা কন না কে? আল্লাহর বান্দারা এজন্য ঈমানটাকে মজবুত করবেন, শিরিক মুক্ত ইবাদত করবেন। মোলাকাত হবে কার সাথে? আজকের আলোচনার বিষয় নেক আমল এবং শিরিক মুক্ত ইবাদত। খারাপ লাগতেছে আপনাদের? কাউরে গালি দিতেছি? গালি দাও আমার মাকসাদ না, আমার মাকসাদ হেদায়াত। আমিও জান্নাত যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই। আপনার মুসলমান ভাবনা চিন্তা করে কথাগুলো শুনবেন। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে বালিশের সাথে লাগাইয়া শুনবেন, হুজুর কি মেসেজ দিয়ে গেল। সমঝদার কি ইশারা কে লিয়ে কাফি, জ্ঞানী যারা ইশারায় কথা বোঝার চেষ্টা করে তারা। সাদ্দাত নামের বেঈমান প্রধানমন্ত্রী হওয়ার পর এবার যখন কোরআন সুন্নাহ দেখলো, তাওরাত জব্বর ইনজিল কিতাবগুলো দেখলো, কয় আল্লাহ নাকি জান্নাত বানাইছে ঈমানদারের জন্য। সাদ্দাত বলে আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই এখন খোদা। আরো জোরে বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরশের মালিক কে? মাজিদ কে? মাজিদ নামে একটা মাঠ আছে জান্নাতের সাথে, যেই মাঠটা পাড়ি দিতে যাইয়া জিবরিল আমিন কতবার যে রেশ নিয়ে আরাম করেছে, জিবরিল বলে আমার জানা নাই। সাদ্দাত কেমন মাঠ আমি বানাবো, আরশের মালিক আমি, দুনিয়ারও মালিক আমি। জোরে বলেন না আউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দা সাদ্দাত নামের বেঈমান এবার কি করলো, বিরাট এরিয়া জুইরা ইট দিয়া জান্নাতের প্রাচীর বানা শুরু করলো। সবাইকে ডাক দিয়ে বলে ইটাগুলো হবে কিসের? কয় স্বর্ণের। কয় স্বর্ণের ইটা দিতে পারবো না, তবে এই ইটাগুলো পলিস্টার করব, স্বর্ণ সিমেন্ট মাখাইয়া। এলাকার সব দোকানে দোকানে স্বর্ণ কিনা শুরু করে দিল। পুরা দেশের মধ্যে স্বর্ণ কিনতেছেন কিনতেছেন কিনতেছেন। মনের আশা সুন্দরী নারীদেরকে হুর বানাবো, সুন্দর ছেলেদেরকে গেলমান বানাবো। মনে রাখবেন, যারা মুমিন ইমানদার হবে জান্নাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ৭০টা হুর দান করবে। তাহলে এখান থেকে একটা মেসেজ, আমরা ৭০টা হুর চাই কিনা? আরে কথা কয় না। তাহলে আর কোনো মেয়েকে টিজিং করব? দিয়ে করাবার করে অনেকের চরিত্র খারাপ, পরকিয়া করে, আছে না নাই? এখানে ঠিক কয়, বাড়ি গেলেই বউর সাথে খারাপ ব্যবহার করে। হুজুর তাহলে আমার বউরি কি পাবো না? ভালো না। আপনার বউকে আল্লাহ পাক দিবে জান্নাতে, আরো একটা এক্সট্রা দিবে, আরো 2 জন দিবেন, 72 জন স্ত্রী হবে আপনার জান্নাতে। আল্লাহু আকবার। কয়জন হুর দিবে? ৭০টা। আপন বউ একজন, আর যাকে পছন্দ করেছিলেন কোনোদিন বা মনে মনে চিন্তা, আরে যদি পাইতাম। অনেকে কয় পরিমণি বা, অনেকে হুজুর পরিমাণের টাইম আছে বেটা। ভাইরা আমার, সাদ্দাত নামের বেঈমান বিশাল বড় এরিয়া বানাইলেন। কয়টা আমার জান্নাত। এলাকার সব স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণ কিনে নিয়ে আসলেন। গ্রামে গ্রামে এবার চিরুনি অভিযান চালায় রাতের বেলা। স্বর্ণ থাকলে আমাকে দিতেই হবে। স্বর্ণকারদের স্বর্ণ কিনলেন। ভালো করে খেয়াল করে শোনেন। এক মহিলা ছিল, যার নাকের মধ্যে একটা নাকফুল ছিল, কানের মধ্যে একটা কানের দুল ছিল। এই মহিলা কাছে আসছেন, সাদ্দাদের সৈন্যরা ডাক দিয়ে বলে, আমারে এই নাক লাগবে, নাকের ফুল লাগবে, কানের দুল লাগবে। মহিলা ডাক দিয়ে বলে, দেখেন বাদশা, আমি সব দিতে পারি, আমার এই স্মৃতি আমি দেব না। এই নাকের ফুল কানের দুল আমার স্বামীর স্মৃতি। আল্লাহু আকবার। আছে না সমাজে অনেক মহিলা সবকিছু বিক্রি করলেও স্বামীর স্মৃতি কখনো বিক্রি করে না। অনেক যুবক আছে, মানি ব্যাগের কোনায় দেখবেন 100 টাকার নোট লুকায় রাখছে। 1000 টাকার নোট ভাঙ্গা, 100 টাকার নোট ভাঙ্গায় না কেন? বলে এটা আমার প্রিয়তমা দিছে। আছে না নাই? এ যুবক, তেমনি ভালোবাসবা স্ত্রী, তেমনি ভালোবাসবা স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের জন্য লেবাস, পুরুষ হলো নারীর জন্য লেবাস। ভাইরা আমার,
সাদ্দাদ এবার মহিলার নাকফুল টান দিয়ে ছিঁড়ে নিলেন। কানের দুল টান দিয়ে যখন খুলতে গেল রক্ত বাইরে গেল। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এই সাদ্দাদ জান্নাত যাওয়ার আশা করছে, এর মনের আশা যেন কখনো পূরণ না হয়। আজও আমার বাংলাদেশে হাজার হাজার মা বোনের চোখের পানি আছে, যারা আজকে মা বোনের চোখের পানি ফেলাইয়া মনের আশা পূরণ করতে চাও, একজনের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই মাজলুমের দোয়ার খাতিরে তোমাদের মনের আশা পূরণ হবে না। কথা কি ঠিক? সাদ্দাত নামের বেঈমান জান্নাত বানাইলেন, এলাকার সুন্দরী মেয়েদেরকে হুর বানাইয়া জান্নাতে উলঙ্গ নাচ আর গান শুরু করলেন। সাদ্দাত ঢুকবে জান্নাতে, আল্লাহ কয় দাঁড়াও, সামিনা ওয়া আতানা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাদেরে কুদরতু দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগাহাদা। আল্লাহ রাব্বুল আমিন দ্রুত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার, বাড়ি যা বলেন। ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বলে, অর্ডার দিলাম, অর্ডার। সাদ্দাত যেন তার দুনিয়ার জান্নাতে যাইতে না পারে, কারণ দুনিয়ার এটা তো জান্নাত না। আল্লাহর জান্নাতের কাছে দুনিয়ার এই সাজানো গোজানো কিছুই না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আজকে অনেকেই দুনিয়া পাওয়ার জন্য কত মিথ্যা বলে, কত গুম করে ঘুম করে। না না না, এটা বেঈমানের কাজ, এটা মুমিনের কাজ কখনো হতে পারে না। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। সাদ্দাত নামের বেঈমান ঘোড়ায় পিঠে চড়ে আছে, মোশান কেমন দেখেন, জান্নাতে ঢুকবে। কোন সময় আজরাইল আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাদ্দাত কয়, সালাম নেওয়ার সময় নাই। কারণ আছে না কিছু মানুষ নিজে সালাম দেয় না, আবার কেউ সালাম না দিল চান্দি গরম, আছে না নাই? এ ভাই, আগে যে সালাম দিবে সে 90 নেকি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ পাকের রহম শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর রহমত ও সালাম, রহমত ও শান্তি বর্ষণ হোক। এটা হলো সালামের জবাব এবং সালামের তরজমা। আল্লাহর বান্দারে আগে সালাম দিলে 90 নেকি পাবেন, পরে সালাম নিলে 10 নেকি পাবেন। তাহলে আগেরটা ভালো না পরেরটা ভালো? চেয়ারম্যান সাহেব জনগণকে দেখলে সালাম দিতে হবে, জনগণ চেয়ারম্যানকে দেখলেও সালাম দিতে হবে। সালাম দিতে হবে, এটা আমার রাসূলের আদর্শ, ঠিক না ঠিক? যারা নিজেকে রাসূলের উম্মত মনে করবে, আমার মদিনাওয়ালা নবী ক্ষমতার মস্তদে বসে প্রতিশোধ কখনো নেয় নাই, মানুষের রক্ত নিয়ে সিনেমেনে খেলে নাই। আজকে যারা আমার বাংলাদেশের রাজনীতি করো, শোনো, মদিনাওয়ালার আদর্শ জীবনী পড়ে দেখো। এরা ক্ষমতার চেয়ারে বসে কাউকে সোজা চোখে, কাউকে বাঁকা চোখে কখনো দেখে না। আল্লাহ আমার বাংলাদেশের সমস্ত ভাইকে মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে বলেন না কেন? সাদ্দাতের কথা মনে আছে? বলবো আমি নাকি বলবো না? শুনবেন সবাই ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম
লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে মারবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে হাত তোলে না, তাহলে কি বুঝে নেব এই দলের দালাল। লিল্লাহে তাকবীর। আমরা সবাই মদিনার নবীর দালাল, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ মাহফিল কবুল করেন। আরে ভাই জোরে বলো না। আপনারা তো বসে আছেন, শান্তিতে খাইতেছেন, ফিলিস্তিনদের খাওয়ার তো কিছু নাই, থাকারও জায়গা নাই। আজকে সালমান সাহেব গাজায় দেখলাম এক সাংবাদিক লাইভে এসে হাউমাউ করে কাঁদতেছে, বলতেছে আমাদের বাচ্চারা কোন উপায় নাই, কখন আমরা মরে যাব। রাস্তায় হাঁটলে ও ইসরায়েলের সৈন্যরা এসে ওদেরকে মেরে ফেলতেছে। আজ জাতিসংঘ কই, আমেরিকা কই? একটু হলেই বাংলাদেশে জঙ্গি হয়, জঙ্গি হয়, মাথা ঘামাও। এখন ফিলিস্তিনে মুসলমান মরে, মাথা কেন ঘামাও না? কথা বল না কেন? আমরা মনে করি ইহুদি বেঈমানরা সব ওরাই বন্ধু। এটা কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন ইহুদি এবং নাসারা ওরা পরস্পর বন্ধু, এরা মুসলমানের বন্ধু হতে পারে না। এইটা বাংলাদেশের 2-4 জন বোঝে না, কয় ভারত আমগো বন্ধু, প্রেম করবি ভারত যা, বাংলাদেশ থেকে ভাগ। কারণ তিস্তার পানি যখন বাড়ে তখন ছাইড়া দেয়। কিরে তোর না বন্ধু হয়? আপনারা তিস্তার পানি বুঝবেন না, ওই উত্তরবঙ্গ বোঝে। আমগো এলাকায় পানি যখন ছাইড়া দেয় তখন আমরা পানি এমন এমন খাই, পুঁটি মাছের মতন।
বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। সোনার বাংলাদেশের জন্য 16 কোটি মুসলমানের এখন রক্ত আছে, কাউকে আমার বাংলার জন্য লাগবে না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এক হলে কোন আমেরিকা ইহুদির দালালেরা আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় ভাইরা, জাতিসংঘ আমি বলি এটা বেজাতি সংঘ। সব লাল কুকুর চামড়াওয়ালা গুলা ওরা এক। তোমরা মনে করছো ওরা তোমাদের বাঁচাবে? হ্যাঁ, ওরা খালি সুবিধা নিবে, সুবিধা। হ্যাঁ, এখন অনেকে বলে হুজুর ফিলিস্তিনে মুসলমান মরে আপনার চুলকায় কেন? 2 গরু ধান খেতে ধান খায়, এক গরুকে বেদি বাড়ি দিবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তোরে তো মারে না, তুমি দৌড়াও কেন? বলে ওর পরে আমার সিরিয়াল। এই মুসলমান ভালো করে শুনে নাও, ফিলিস্তিনে মুসলমান মরতেছে, যদি কথা না বলো ওর পরে হতে পারে বাংলাদেশের সিরিয়াল। কারণ কি জানো? যত ওদের গ্যাঞ্জাম এই মসজিদুল আকসা নিয়ে, তবে আলহামদুলিল্লাহ এই মসজিদুল আকসার মধ্যে ইমাম মাহদী আগমন করবে। আমরাই হব ইমাম মাহদীর কাফেলা। ইমাম মাহদীর কাফেলা একদিন বিজয়ের মালা পরবে। ইমাম মাহদী দাজ্জালের সৈন্যগুলোকে ধ্বংস করে দিবে। ইমাম মাহদী আল্লাহ পাকের বিজয়ের মালা পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমরা কি সবাই ইমাম মাহদীর কাফেলা ঐক্যবদ্ধ হতে চাই মুসলমানেরা? কারা কারা চাও হাত উঁচু করে দেখো। এই চাটা খাওয়ান না। কি ঠিক আছে না? নাই আমার দেশের আমি আসতাম, তুমি কে? আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আবার আসতে কয়, জোরে বলো না। ভাইরা আমার, ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল যারা করবে আর শিরক মুক্ত ইবাদত, এই শিরক মুক্ত ইবাদত আল্লাহর কাছে আমার কবুল হয়ে যাবে। আমার আল্লাহ ওই বান্দার সাথে জান্নাতে সরাসরি মোলাকাত করবে। এই আম্মা জানেরা, আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চান শিরক মুক্ত ইবাদত করবেন। মায়েরা কিন্তু শিরক বেশি করে, কিছু হইলেই কয় মাজারে সিন্নি দিমু, আছে না নাই? আম্মা জান, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় আপনাকে সন্তান দিবে, কেউ ঠেকায় রাখতে পারবেন না। আর আল্লাহ যদি না চায়, যত মাজারে ভণ্ড পীরের দরবারে গিয়া ছাগল দাও, গরু দাও, আল্লাহর কসম আল্লাহ যদি না চায় কোনো সন্তান হবে না। দেখো না, মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বিনা স্বামীয়ে সন্তান দিয়েছে। ঈসা নবী দুনিয়াতে আসলেন, মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই জিজ্ঞাসা করে, মারিয়াম সন্তান তুই কই পাইলি বল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা ঈসা রুহুল্লাহ ইন্নী ক্বালা আব্দুল্লাহ। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি ঈসা রুহুল্লাহ। আমি আবার দুনিয়াতে আসবো শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ বলে। এ আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এই জন্য আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাত দান করবে সবার সামনে। আল্লাহু আকবার বলেন। কারণ আমার মায়েরা এখন পরীক্ষার শামিল হয়ে যায়। আম্মা জান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় পাশ করার কারণে হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ
আল্লাহ পাক 2 নম্বরে আরো একজন মহিলাকে ডাক দিয়া বলবে তুমিও জান্নাত যাও। তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক বলবে ফাতেমা তুমি আজকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত, আমি আল্লাহর জান্নাতে যাও। সবাই বলবে আল্লাহ কারণ কি? বলে এই ফাতেমা 35 বছর সংসারের লাইফে আলী রে কখনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। রামগো মহিলারা কথায় কথায় খোটা দেয়, আছে না? এ আল্লাহর বান্দারা রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি নাই এই ধরা। কথা বলেন না কেন বাবা? এ মুসলমান ইমানদার, শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআন ইসলাম মানা লাগবে। ফাতেমা ইসলাম মানছে। আল্লাহ পাক নারীদের জান্নাতের সরদারি না, সমস্ত নারীদের জান্নাতের সরদারিনী ফাতেমাকে আল্লাহ পাক বানিয়ে দিছে। আল্লাহ পাক বলবে ও 3 নম্বরে আরো একজন মহিলা তুমি জান্নাতে যাও। তিনি কে? মুফাসসিরগণ বলেন আল্লাহ পাক জান্নাতের মাঝে হাসরের ময়দানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলবে ওরে খাদিজা তুমি আজকে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সবাই বলবে আল্লাহ কারণ কি? আল্লাহ বলবে খাদিজা ইসলামের জন্য আমার হাবিবকে বিয়ে করাবার পর সব সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হরকে বাসাস আমলে সল্লু মুদাম হরকে বাসাজ জুকসা আজগর ওই হারাম। আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ নারীদেরকে সর্বপ্রথম দুনিয়াতে সালাম দিয়েছিলাম। কোন সে নারী? নাম হলো খাদিজা। কে বলেছে নারীদের সম্মান নাই? কে বলেছে নারীদেরকে ইসলাম সম্মান দেয় নাই? আল্লাহ পাক 4 নম্বরে আরো একজন মহিলাকে ডাক দিয়া বলবে ওরে আসিয়া দাঁড়াও, আসিয়া তুমি আজকে জান্নাতে চলে যাও। আসিয়া এবার দাঁড়াবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। সবাই বলে দেখো আমার আসিয়ার লজ্জা স্থান দিয়া বল্লম ঢুকে দিয়েছিল ফেরাউন নামের বেঈমান। ফেরাউনকে খোদা স্বীকার না করার কারণে এই জন্য আমি আল্লাহ আজকে আসিয়াকে কোনো দরখাস্ত ছাড়াই জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। 5 নম্বরে কে বলেছে নারীদের ইসলাম মর্যাদা দেয় নাই? 5 নম্বরে আরো একজন মহিলা যিনি ইসলামের নারীদের মধ্যে প্রথম শহীদ, নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক বলবে সুমাইয়া তুমি আজকে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুমাইয়া আসবে ক্ষত বিক্ষত শরীর নিয়ে আসবে। সুমাইয়ের হাতের মধ্যে পেরেক মারা, পায়ের মধ্যে পেরেক মারা। আজও বাংলাদেশে আমার মা বোনেরা ইসলাম পালন করার কারণে নির্যাতনের শিকার হয়। ওই রাজশাহীতে দেখলাম একজন ডক্টর নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, 2-4 জন মহিলা কোরআন হাদিসের কথা বলে। তিনি একজন ডক্টর, গাইনি ডক্টর। এই ডক্টর মহিলা নিজের ঘরের মধ্যে বৈশা মাঝে মাঝে মহিলাদেরকে কোরআন হাদিসের তালিম দিত। আমাদের গ্রামে এখনো দেয়। আমার মা আমি দেখেছি গ্রামের অশিক্ষিত মহিলাগুলোকে তালিম দিত। তার মানে আপনি বলতে পারেন না আমার মা জঙ্গি হয়ে গেছে, তার মানে আপনি বলতে পারেন না আমার মা অমুক করে তমুক করে। এটা বলার কারণ হলো এই দেশের ভাব নষ্ট করা। ওনাকে গ্রেপ্তার দেখানো হলো কেন? বলে উনি অমুক করে তমুক করে, অমুক বই পড়ে গেছে। বইয়ের পৃষ্ঠার মধ্যে লেখা দেখলাম নারীদের স্বাধীনতা। ওই নারীদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, অন্য কোন ধর্ম দিতে পারে না। ঠিক না? বা ঠিক বলো। নারীদের স্বাধীনতা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম। একজন নারী স্বামী যদি মারা যায় আবার বিয়ে করতে পারবে, যদি ডিভোর্স দেয় আবার বিয়ে করতে পারবে। এটা ইসলামে আছে না নাই? নারীর স্বাধীনতা অন্য কোন ধর্ম দেয় না, ইসলাম দিয়েছে। হ্যাঁ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ও সুমাইয়া তুমি আজকে আল্লাহর জান্নাতে যাও। সবাই বলবে আল্লাহ একটু ওয়াজ করে শুনান, সুমাইয়া কি এমন করেছিল তাকে আপনি জান্নাত দিতেছেন সবার সামনে? আল্লাহ পাক বলবে সুমাইয়াকে আবু জেহেল কালিমা না পড়ার জন্য পুরস্কৃত করতে চেয়েছিল, কিন্তু সুমাইয়া আমি আল্লাহ রঙে রঙিন ছিল, জীবন দিয়েছে, ঈমান কখনো ছাড়ে না।
আবু জেহেল বলেছিল এই মক্কার মধ্যে তোকে 10 তলার বিল্ডিং আমি হাদিয়া দিয়া দেব। সুমাইয়া বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমি এক আল্লাহর গোলামি করব, তোর মতো ল্যাংটা আবু জাহিল্লাকে আমি খোদা মানতে পারবো না। ওই মা মনসা শুক্লা দেবী মা কালীর পূজা আমি করতে পারবো না। আবু জেহেল না শুই না সুমাইয়ার হাতের মধ্যে পেরেক মারতেছিল, বাটাল দিয়ে হাতুর দিয়ে পায়ের মধ্যে পেরেক মারতেছিল। সুমাইয়া শুধু মুস্কি মুস্কি হাসে আর কালিমা পড়তেছিল। এক পর্যায়ে আবুল হাব চিন্তা করলো আবু জেহেলের শাস্তি পাইয়া যাবো তো সুমাইয়া ইমান ছাড়ে না, আমি তাকে বিবস্ত্র করব, দেখি মুহাম্মাদের আল্লাহ কেমনে সুমাইয়ার ইজ্জত রক্ষা করে। জোরে বলেন না আউযুবিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, বলেন তো ইজ্জত সম্মানের মালিক কে? আর জোরে বলেন কে? এরে আল্লাহর বান্দা, সুমাইয়াকে নির্যাতন করা হয়। এলাকার মহিলারা বলে সুমাইয়া আবু জেহেলকে বল আমি তোমার দেবদেবীর পূজা করব, তাহলেই তো নির্যাতন করে না। সুমাইয়া মহিলাদেরকে থুতু দিয়া কয় আমি তোদের মতো বান্ধবীরকে থুতু মারি, আমি তো আমার আল্লাহকে দেখতেছি, আমি আমার আল্লাহর জান্নাত দেখতেছি, আমি আমার মাওলার জান্নাত যেতে চাই, আমি দুনিয়া রাজা বাদশার তাবেদারি করতে চাই না। আর পাবনার মুসলমান, আমাদের আসল বাড়ি কোথাও বলো, বলো আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়ার কোনো ভয় আমাদেরকে দেখাইয়া ইসলাম থেকে সরানো যাবে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে গড়ে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, কেউ বা আবার নারীর আসল তরে গড়ে তোলে আস্তানা, কেউ বা আবার নারীর আসল তলে গড়ে তোলে আস্তানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলামী দ্বীনা, যার ইসলাম নাই তার কিছুই। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, বিরক্ত হইতেছেন। আর 10-15 মিনিট বলবো, আরো সারা রাত একজনও যেন না ওঠে। যদি একজন ওঠে আমি কিন্তু আল্লাহুম্মা আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। নারীদের মর্যাদা কে দিছে? এক তার সিরা চিল্লায় নারী পুরুষ সমান অধিকার। চিল্লাইতে চিল্লাইতে সাদে মাল নাই, বাম্পার লোড। ডক্টরের কাছে গেছে, ডক্টর ডাক দিয়া কয় ও ভাই আপনার তো স্লোগান নারী পুরুষ সমান অধিকার দেন। বলে হ্যাঁ। কি করার? কয়েক অসুবিধা, খাইতে পারি না, অসুখ। কি করা লাগবে? কয় আগামীকাল সকালবেলা একটা পাত্রের মধ্যে প্রসাব নিয়ে আসবেন, টেস্ট করে দেখব কি হয়েছে আপনার। আল্লাহর বান্দা সকালবেলা প্রসাব কইরা খাটের নিচে রাখছে, ওর স্ত্রী যাইয়া ঝাড়ু দিয়া সব প্রসাব ফালাইয়া দিছে। স্ত্রী চিন্তা করে এই খাটাসের তো চান্দি গরম, প্রসাব যদি টেস্ট করার সময় না পায় আমারে ভিড়াইব। স্ত্রী একটু কইরা রাখছে। প্রসাব নিয়ে ডক্টর খানায় গেছে, ডক্টর রিপোর্ট দেখে আর বিড়ি ডানে। এ ডক্টর রিপোর্ট দে। ডক্টর কয় কি রিপোর্ট দিমু? সর্বনাশ। কি সর্বনাশ? আপনার বাকি আছে আর 1 মাস। কথা কন না কে? আল্লাহর বান্দা চিন্তা করছে আমি তো নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিছি, নারীরাও বাচ্চা দেয়, এখন আমার কথা মতো যদি হয় তাহলে পুরুষকেও বাচ্চা দেওয়া লাগবে। কথা কন না কে? নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে মাইয়ারা বাচ্চা দেয়, পোলাদের বাচ্চা দেওয়া লাগবে না? আল্লাহর বান্দা চিল্লাও ডক্টর
মুখটা আবার দেখ। ডাক্তারকে চান্দি গরম করিস না, তোর জন্য এক প্যাকেট বিড়ি শেষ। কথা কর নাকি? কিছু মানুষ দেখবেন চিন্তায় পড়লে খালি বিড়ি খায়, আছে না নাই? এমনি এমনি খায়, খাবার এমনি এমনি খায়, আছে না নাই? আবার হুজুরদের দেখলে মুখ ভেসকায়, খাইলো দোষটা হুজুরের দা, হুজুরকে ধমক দেয়, আছে না নাই? হুজুরকে ধমক দেয়, সারা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করে, মরার সময় মুখ ডিজিটাল বাঁকা হয়ে যায়। কুদ্দুস রে, কুদ্দুস, আছে না নাই? আরে বল, আমাদের গালি গালাজ করে, মরার সময় মুখ বাঁকা হয়ে যায়। হইছে না? হইছে না? কত সুন্দর চেয়ারম্যান দেখেন, আমার মাহফিলে বাধা দিয়া বলে, বেটা তুই জামাত করো, আমার 14 গোষ্ঠী চরমনাই করে। কি আজীব তামাশা! আবু জেহেল কথায় কথায় কয় ইসলাম মানো। নবমূর্তের আবু জেহেল আছে না নাই বলো? ওই জরিফ চেয়ারম্যানের দেখলাম মুখ বাঁকা হয়ে গেছে, হেডপান লাগাইছে, এরকম হুইল চেয়ার লাগাইছে, ঠেলতেছে, ঠেল লাগায় কু 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 করে। এখন কথা কর না কেন? মহিলা দেখো, আল্লাহ ডিজিটাল মার দিবে। কথা কর না কেন? এই যে এতক্ষণ কথা বললাম, কয়টা আওয়ামী লীগের গালি দিলাম বলো? দিয়েছি? আমি তো কল্যাণের কথা বলছি। আসলে কিছু রক্ত আছে খারাপ, কিছু রক্ত আছে খারাপ। ভালো মানুষের সন্তান ভালো হয়। এত মাহফিল, আমার মনে হয় 5-7-10টা মাহফিলে চেয়ারম্যান সাহেব ছিল আমার। আমি তো এমনিই কথা বলি না, ওখানে যে কথা বানায় বানায় বলছি। পরের দিন আমাকে একজন ফোন দিয়ে কয়, হুজুর এটা বলা কি ঠিক হইল? আমি বললাম, তুমি আলেমের গায়ে হাত তুলতে পারো, আমার বলা ঠিক হয় না? তুমি নিজেও পারবা না, কাউরে কিছু করতেও দিবা না, তুই 3 নম্বর ছাগলের বাচ্চা। আছে না কিছু ছাগলের বাচ্চা, একটা খায় আর একটা রেডি হয়ে থাকে, আর একটা দেখবেন খালি লাফাইতেছে, খালি লাফাইতেছে। ওকে বললাম, তোর চেয়ে বড় বড় এমপি মন্ত্রী আমার পিছনে জুমার নামাজ পড়ে, আমি এখন এমপির জুমায় খুতবা দেই, উনি আমার খুতবা শুনে হাসে। গতকালকেও, গত পরশু দিনও সূরা মুমিনুন থেকে খুতবা দিতেছিলাম। ধর্ষণ করলে কি বিচার হবে সে বিষয়ে কথা বলছিলাম। উনি বলছে, হুজুর আপনি বলেই যাবেন। একটা কথা আমাকে বলেছে, হুজুর এক একদিন একটা সূরা থেকে আমাদের ওয়াজ শোনাবেন। আমি বলছি ঠিক আছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরে ভাই আস্তে কেন বলেন, জোরে বলেন না। আমার মনে হয় নবীজি যদি এই জামানায় আসতো, এরা নবীকেও ধাক্কায় ফেলা দিত। সবাই না, কিছু আছে অতি উৎসাহী। তেল মাথায় তেল মারিয়া ফয়দা লাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। একটা মেসেজ দেই, জানুয়ারিতে দেশে নির্বাচন হতে পারে, অনেক এমপি এবার টিকিট পাবে না। এটা প্রধানমন্ত্রীর গোপন সূত্রে আমি শুনেছি। ওনার পিজের বাড়ি আমার এলাকা, ওই যে বড়ুয়া আছে না, বলছে হুজুর অনেক এমপি মন্ত্রী এবার টিকিট পাবে না। টিকিট যদি না পাস তো লাফালাফি শেষ। আমি প্রধানমন্ত্রীর বিরোধিতা করি না, ইসলাম সাহেব বলছে মেনা কাটবে। হ্যাঁ, মমতাজ পাবে কিনা টেনশন আছে এবার, ওর মুখ শুকে ধুলে গেছে, কেমন বুক ফাইটটা যায়। কথা কন না কেন? আপনি জাতির জনকের কন্যা, এমন কাউকে দায়িত্ব দিবেন না যাদের দ্বারা দেশ ও সমাজের ক্ষতি হয়। এ জোরে বাতাস কর। কি হইল আবার আপনাদের? এই যে চাচা উঠে গে
না না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। আমরা সবাই পাগল, মদিনার নবীর পাগল। মদিনার নবীর পাগল ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুমাইয়া যতবার আবু জেহেল তোকে বিবস্ত্র করতে চাপ পারবে না। সুমাইয়ার হাতের মধ্যে প্রেক, ডান হাতে প্রেক, বাম হাতে প্রেক। সুমাইয়ার কাপড় ধরে টান দেয়। হাদিসের মধ্যে আসছেন একটা কাপড় টান দিছে, সুমাইয়া বলে আমার দুইটা কাপড় বড় ছিল, একে একে 8টা কাপড় ধরে টান দিছে। আল্লাহু আকবার, জোরে বলে। দ্বিতীয় কাপড় টান দিছে, দেখে তৃতীয় কাপড় রঙিন। তৃতীয় কাপড় ধরে টান দিছে, দেখে জান্নাতের ঝিলিমিলি পোশাক। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, আবার টান দিছে, আবার দেখে একটা পোশাক, হলুদ রঙের পোশাক। শেষের পোশাকটা 8 নম্বর যেটা পোশাক, সেটা লাল। জান্নাতের সব নারীদের পোশাক হবে লাল, সব পুরুষদের পোশাক হবে সাদা। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলেন। শুধু জান্নাতে আনন্দ হবে, কোনো পায়খানা প্রস্রাব হবে না। জান্নাতে প্রথম যে খানা খাবো সেটা হবে মাছের কলিজা। মাছের কলিজা খাইতে 10,000 বছর লাগবে। আপনাকে রিসিভ করার জন্য কমপক্ষে ৭৪,০০০ লক্ষ গেলমান আসবে। যখন বিয়ে করতে গেছেন, একজনে গাল নাড়ে, একজনে নাক নাড়ে, একজনে হাত ধোয়, একজনে পা ধোয়, গেলমানের কাজ হবে ওইটা জান্নাতে। আইসে তুমি আসো, লা তাহজাবা আলাইহিম ফিন্নার, লা তাফাসসুহুম ফিল মারিহুল জান্নাহ। আজকে তুমি আমাদের মেহমান, এরকম হাতের তালুর মধ্যে তারা আপনাকে দোলাবে। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দারা, হুরগুলো অপেক্ষায় থাকবে, আসো আমাদের সময় দেন। ওখানে কোনো সময় নাই, কোনো নাপাক হবেন না, শুধু ভালোবাসতেই থাকবেন আর আল্লাহর জান্নাতি খানা খেতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া লাল রঙের পোশাক যখন দেখছে, আবু জেহেল বলে, দাঁড়াও, আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহ জান্নাত থেকে পোশাক সুমাইয়ারে পরাই দিতেছেন। আরো জোরে বলো। এই কেন রে, এরা এত মরে, এরপরে কেন আল্লাহু আকবার স্লোগান দেওয়া ছাড়ে না? কেন কেন? এই স্লোগানটা যে আমার আল্লাহর বরত্ব ঘোষণা। কথা কন না কেন? এই ঢাকা শাপলা চত্বরের মধ্যে জামাতে ইসলাম মিছিল করেছে, ওই দিন বিএনপিও মিছিল করেছে। বিএনপিরা সন্ত্রাসী কার্যক্রম করলে করতে পারে, জামাতে ইসলাম সন্ত্রাসী কার্যক্রম করে নাই। পুলিশরা বলেছে তারা এসে আগে নামাজ আদায় করেছে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে নামাজ আদায় করেছে, এরপরে তারা বাড়িতে গিয়েছে। যারা ইসলাম পালন করে তারা শান্তি চায়, আর যারা ইসলাম পালন করে না, দুনিয়ার ক্ষমতার জন্য লাফায়, তারা অশান্তির জন্য সব কিছু করতে পারে। ইসলামওয়ালারা মানুষের ক্ষতি কখনো করতে পারে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। ও পাবনার মুসলমান, আর কেমনে বুঝাবো, কলিজা দিয়ে বুঝাইতে পারবো না, বুঝে নিবেন রে ভাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া, আবু জেহেল 1000 পোশাক যদি ছিঁড়ায় ফেলো, 1000 বার আল্লাহ জান্নাত থেকে পোশাক পরিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত কি সবাই আমরা যেতে চাই বাবা? কারা কারা চাও একটু হাত উঁচু করে দেখাও। নারে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন, দেন। যার পকেটে যা আছে এই মাদ্রাসার জন্য দিবেন, আগে টাকা দেন, আমি তারপরে ওয়াজ করব। এই ছাত্র কই? রুমাল নামাইয়া দাও। আসো বাবা, আমি 100 জন মানুষ আজকে দেখবো, নগদ 200 করে টাকা দিবে একটা কোরআন শরীফের জন্য। মন্ত্রীর মতো সম্মান দিছে, তবে হ্যাঁ সুযোগ আসলে চিন্তা আছে। একবারে বড়টা এমপি। এখন পরিবেশ নাই, এখন পরিবেশ নাই। মা বলছে একটু অপেক্ষা কর, আব্বাই বলছে অপেক্ষা কর, এখন না পরে। দিনাজপুর যা খবর নিয়ে দেখবেন,
অহংকারী নয়, বুঝার জন্য বলছে। আপনাদের দোয়ায় এক নামেই চেনে আমাকে। নিজ মহল্লায় মাহফিলে বোঝেন না, হাজার হাজার মানুষের ঢল। আমি আমার নিজ গ্রাম থেকেই বক্তা। পাগলের মতো চলি, অহংকারী ভাব আমরা দেখাই না। ওলামা ইকরাম, আমরা নবীর ওয়ারিস, আমরা অহংকারী করলে সাধারণ মানুষেরা বেশি অহংকারী করবে, ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে নিরহংকার মানুষ হিসাবে কবুল করেন। জোরে বলো না আমিন। সুমাইয়ার কথা বলতেছিলাম। অনেকেই বলে মহিলাদের সাথে আল্লাহ পাক বেইনসাফ করেছে। না না, ওই তসলিমা নাসরিন ডাক দিয়া বলে একটা পুরুষ যদি 4টা বিয়া করতে পারে আমি কেন পারবো না? আমি বলি ও তসলিমা, আমরা যদি 100টাও বিয়া করি, 1 বছর পরে 100টা বোর পেট থেকে বাচ্চা হবে 100টা। আর তুমি যদি 10টা বিয়া করো, 1 বছর পরে বাচ্চা তো পেট থেকে হবে একটা। সেটা হবে মিশ্র জাতের সন্তান। দাঁত হবে এক বাপের, মুখ হবে এক বাপের, হাত হবে এক বাপের, পা হবে এক বাপের, খাবে এক বাপের, কথা বলবে আর এক বাপের, ঠিক না? ঠিক বল। এই তসলিমা নাসরিন এখন পঙ্গু হয়ে পড়ে আছে। কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়া কয় এখনো আমার যেতে চায় যুবকদের মাঝে। যুবক যদি একটা আলগা করে ধাক্কা দেয় কেমন হয়? নাউজুবিল্লাহ বলেন। তসলিমা নাসরিন ডাক দিয়া কয় কেউ যদি আমাকে টান দিয়া ওই বাচ্চারের নিচে নিয়ে যায় কেমন হয়? এটা ভালো নারীর কখনো কথা হতে পারে না। কত ঠিক? এ আল্লাহর বান্দারা, আমার বাংলাদেশে অনেক মহিলা আছে, স্বামী গেছে প্রবাসে, স্বামীকে কান পরা দিয়া দিয়া অ্যান্ড্রয়েড ফোন কিনছে। কেনার পর স্বামীকে সময় দেয় ওই দিনে 3 মিনিট। ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরকিয়াকে সময় দেয় 3 ঘন্টা করে ফোনে। আসে না না? আম্মা জান সুমাইয়া যদি জান্নাত যেতে পারে তুমি কেন পারবা না? বোন আমার, তোমার মতো কত বোন দেখো কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, আজান হয়ে গেলে নামাজ আদায় করে। ও বোন আমার, তুমি কেন নামাজ পড়তে পারো না? লিখে নাও, তোমার কপালটা পড়ে গেছে রে বোন আমার। ও যুবতী বোন আমার, এই যুবতী বয়সে যদি তুমি আল্লাহর ইবাদত করতে পারো, আমার আল্লাহ তোমাকে আসিয়ার সাথে সুমাইয়ার সাথে জান্নাতে দান করে দিবেন। এরে বোন, আজকে তুমি মোবাইলটা চালাও, অন্য যুবকদের চরিত্র নষ্ট করো। আল্লাহর কসম করি বলি বোন, অন্য যুবকদের চরিত্র নষ্ট যতবার করবা ততবার তোমার সংসারে অশান্তি হবে, অশান্তি হবে। যেই যুবকরা তোমাকে ফসলায় ভাবি গো তোমার চেহারা বড় সুন্দর, আমি তোমাকে বড় মোহাব্বত করি, না না, একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে সম্পর্কে জড়াইলে এক পর্যায়ে বিয়ে হতে পারে, কিন্তু একটা বিবাহিত মহিলা অবিবাহিত ছেলের সঙ্গে যদি প্রেমে জড়ায়, এক পর্যায়ে ওই যুবক মধু খাওয়ার চিন্তা করে মধু খাইলেই ভাগবে, প্রেমের সম্পর্ক আর কখনো লাগবে না। এই জন্য বলি রে মা, তোমরা আবেয়া বসরির মতো মা, তোমরা সুমাইয়ার মা, তোমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা, তারা যদি আল্লাহর জান্নাতি হতে পারে তোমরা কেন পারবা না? মা গো, তুমি তোমার সন্তান পাইছো, সন্তানগুলোকে মাদ্রাসায় দাও, আলেম বানাও, হাফেজ বানাও। আমি শরীফুল ইসলাম তোমাদের মতো মায়ের সন্তান, আমিও যুবক। ও যুবকেরা, আমার মা বাবার জন্য সারা দুনিয়ার মানুষ আজকে দোয়া করে, কিন্তু তোমার মা বাবার জন্য আজকে মানুষ কেন দোয়া করে না? এ যুবক, একটু মায়াও কি লাগে না? একটু দয়াও কি লাগে না? মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় করেছে রে বাবা। মা বাবার আশা বাসা আমার সন্তানটা বড় আমাকে মহব্বত করবে, কিন্তু আজকে যদি আমার মা বাবার চরিত্র নষ্ট হয়ে যায়, বলো তার ছেলে মেয়ের চরিত্র কি হবে? বাবা ভালো হলে সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, সরকার ভালো হলে জনগণ ভালো হবে, পীর ভালো হলে মুরিদ ভালো হবে। এই জন্য বলবো আম্মা জান, খবরদার খবরদার গুনাহ করবেন না মা। যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলে খবর আছে মা, গুনাহ ছেড়ে দিবেন মা।
আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দিছে। আমরা যুদ্ধের ময়দানে যাইয়া যারা বিজয় হয়ে ফিরবো তাদেরকে বলা হয় গাজী। ও আম্মা জান, আপনারা সন্তান জন্ম দিতে যাইয়া রক্ত ঝরাইছেন, ওই রক্ত ঝরার কারণে আল্লাহ গাজীর মর্যাদা আপনাদেরকে দান করে দিবে। আমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যারা মারা যাব তাদেরকে বলা হয় শহীদ। আম্মা জান, আপনাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আপনারা যারা সন্তান জন্ম দিতে যাইয়া মারা যান, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দিয়া জান্নাত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ও যুবতী বোন, ও যুবতী ভাই আমার, ও মুরব্বী আব্বা জান, ও যুবক, গুনাহ করবি না। অনেকের ছোট্ট সন্তানগুলো মারা গেছে, আমার নিজেরও ছোট্ট সন্তান মারা গেছে। এ আল্লাহর বান্দা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে আনিছি, ওর জন্য দোয়া করবা, গুনাহ করবা না। হাসরের মাঠ পড়ে মিজানের পাল্লা পারি হবা, এরপরে যখন পার হইবা ফুলসেরাতের পুল, ফুলসেরাতের পুল, একটা 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 করে সন্তানরা দাঁড়িয়ে থাকবে, আর কপালের মধ্যে লেখা থাকবে আব্দুর রহমান। এই জন্য কারো সন্তান দুনিয়াতে আসাবার 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর বসে যদি মারা যায়, এদের নবীজি বলেছে নাম রেখে দাপন করবেন। এবং কি কোনো সন্তান যদি মায়ের পেটের মধ্যে মারা যায়, নাম রাখার পরে দাপন করবেন। হাসরের মাঠে এই সন্তানগুলো আপনারে খুঁজবে, আমার বাবা কই? প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে ওই সন্তানরা এখন কোথায়? ওই সন্তানরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখন জান্নাতে আছে। মা হাজরা, মা সারা তাদেরকে খেলনা দিতেছে, খেলনা দিতেছে। মনে করতেছে আমার ছেলে বুঝি কবরে আছে। না না, ওই সন্তান ফুলসেরাতের ওই পারে দাঁড়িয়ে থাকবে, আমার বাবা কই? যাদের ছোট্ট সন্তান হারিয়ে গিয়েছে তারা জানে ছোট্ট সন্তান হারা কত ব্যথা। এরে যুবক, আমার কলিজার টুকরা আবু হুরায়রা হারিয়ে গিয়েছে, আমি জানি। এরে আল্লাহর বান্দা, এই ওয়াজের জগতে আইসা সন্তান দুনিয়াতে আসছে, তাও দেখতে পারি নাই। মৃত্যুবরণ হয়েছে, দেখতে পারি নাই। শুধু যে জানাজায় শরীক হয়েছে, একদিন মাহফিল করতে পারে নাই, কমিটির কত কথা। আপনারা যদি মনে করেন হুজুর টাকার জন্য দৌড়ান, না না, টাকা একটা ফকিরের ঘরেও আছে। অনেকে বাজারও গাড়ি সইরা যায় ভিক্ষা করে, দেখছো? ঢাকায় এক মহিলা দামি গাড়ি সইরা মিরপুরে একে নামে মোহাম্মদপুরে গিয়ে ভিক্ষা করে, আর দৈনন্দিন এটা রুটিন। এরপর গোয়েন্দারা গ্রেপ্তার করলো, বলে ভিক্ষা কেন করো? কয় আমার সরকারি চাকরি হয়েছিল, লাভ নাই। ভিক্ষার মধ্যে এত মজা, অন্য কোথায় এত মজা নাই। এ আল্লাহর বান্দারা, টাকার জন্য ওলামা ইকরাম দৌড়ায় না, টাকার জন্য আমরা দৌড়াই না, আমরা দৌড়াই দ্বীন ও ইসলামের মোহাব্বতে। আমরা যেটা বলবো সাধারণ মানুষ তো হয়তো সেটা বলতে পারবে না। এই পাবনার বক্তা দিনাজপুর যে যা বলবে, হয়তো আমি সেটা দিনাজপুরে বলতে পারবো না, আমি যেটা পাবনায় বলতে পারবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার রাসূলকে বেঈমানরা জন্মভূমির মধ্যে থাকতে দেয় নাই, মক্কায় থাকতে দেয় নাই। মদিনায় যখন চলে গেল, নবীর এত দাম, এত দাম, ওই দাম পাইয়া হাজার হাজার কাফের বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী হিজরত কইরা ইসলাম যেহেতু প্রচার করছে, আমরা মাঝে মাঝে হিজরত কইরা আপনাদের মাঝে মাঝে আসি। বাঁকা নজরে তাকাইবেন না বাবা, আজকে বেঁচে আছি তাই আসতেছি, যেদিন মরে যাব, মরহুম হয়ে যাব, এই নামটাও আর আপনারা কেউ বলবে না অমুক বক্তাকে নিয়ে আসো। এরে আল্লাহর বান্দা, এই জন্য যাদের ছোট্ট বাচ্চা অন্ধকার কবরে চলে গেছে, আপনি নামাজ পড়বেন, তার জন্য দোয়া করবেন। ফুলসেরাতের পুল যখন পার হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, ফেরেশতারা এদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। ওই ছোট্ট বাচ্চাটা আপনাকে চিড়ি ফেলবে, এইটা আমার বাবা। ইব্রাহিম নবী বলবে, দোরা তুই না আমাকে দৈনন্দিন বলতি, ও নবী আমার বাবা কই, আমার মা কই?
মা হাজেরাও সারা বলতো আমি তোর আসল মা না, আমরা তোকে লালন পালন করতেছি, তোর আসল মা দুনিয়াতে আছে। হাসরের ময়দানে বিচার হওয়ার পর আপনি আমি যখন জাহান্নামের দিকে দৌড়াবো, ওই ছোট্ট শিশুটা পিছন পিছন দৌড় দিবে আর বলবে ইয়া আবাতি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে অনেক দিন পর আমি আমার মারে পাইছি, অনেক দিন পরে আমার বাবারে পাইছি, তুমি জাহান্নাম দিও না রে আল্লাহ। ওই ছোট্ট সন্তান আল্লাহ পাক কান্না দেখে আল্লাহ পাক বলবে ও ফেরেশতার দল দাঁড়াও দাঁড়াও, ওদেরকে তোমরা ছেড়ে দাও, আজ আমি আল্লাহ ওদের কোনো বিচার করব না। ওই ছোট্ট সন্তান কাকুতি মিনতির কারণে আমি আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলো। যাদের ছোট্ট সন্তান মারা গেছেন দোয়া করবেন বাবা, ওই সন্তান আপনাকে জান্নাত নিয়ে যাবে। তবে নামাজ পড়বেন, গাঞ্জা বিড়িটাই না নিজের জীবনটাকে বরবাদ করে দিবেন না। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের মারা, সন্তান যদি কারো দরকার হয় সূরা সাদের 99 100 আয়াত 2টা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না, বুড়া বয়সে আল্লাহ পাক নেককার সন্তান ইসমাইলকে দান করেছেন। সেই ইসমাইল নবী ছিল একজন দ্বীনের দায়ী। ইসমাইল নবী যুবকদেরকে পথ দেখাইয়া গেছে। ইসমাইল নবীর বাড়িতে ইব্রাহিম নবী বেড়াইতে গেছে, ঠিক মতো বসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। আসার সময় ইসমাইল নবীর স্ত্রীকে ডাক দিয়া কয় মা, ও মা, ইসমাইল যখন দুনিয়াতে আসবে, ইসমাইল যখন বাড়িতে আসবে, তুমি বলে দিবা সে যেন তার ঘরের চৌকাঠটা শেষ করে ফেলে। ডাক দিয়া বলে মুরব্বি, আপনি তো বললেন না আপনি কে, আপনি তো আপনার পরিচয় দিলেন না। বলে আপনাকে পরিচয় দিয়ে কি হবে, আমি হলাম ইসমাইলের কাছের মানুষ, তিনি যে ইসমাইলের বাবা ইব্রাহিম নবী, এই পরিচয়টা দিলেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও বিবি আমার, তুমি ঘরের মধ্যে কেন বসে আছো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলবে, ওরে স্বামী, আমার একজন মুরব্বি আসছিল। বলে মাথার চুলগুলি সাদা? বলে হ্যাঁ। মাথার চুলে পাগড়ি ছিল? বলে হ্যাঁ। মাথার চুলগুলা কি লম্বা? বলে হ্যাঁ। হাতের মধ্যে লাঠি ছিল? বলে হ্যাঁ। কি বলেছে বলো, কি এমন আচরণ করেছে বলো? বলে আমি তাকে বসতে দিয়েছিলাম, কিছু খাইতে দেই নাই। যাওয়ার সময় কিছু বলেছে বলো? বলে হ্যাঁ। বলে ইসমাইল আসলে বলবেন সে যেন ঘরের চৌকাঠটা শেষ করে ফেলে, ঘরের চৌকাঠটা মোটেই ভালো না। জাতির পিতা ইব্রাহিম দেখছেন কি মেসেজ দিছে? আয় যুবক, বড় মুহাব্বত কইরা হাজার যুবক আজকে মা বাবাকে অসম্মান করে, আছে না নাই? এমন যুবক আছে বড় প্রেমে পইরা মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে, আছে না নাই? বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। তোর পা ধরে বলে আজকে বাড়ি যে ক্ষমা নিবি, তুই জানিস তোরে বড় করতে যাইয়া বাবা কত রক্ত পানি করেছে, কত ঘাম ফেলাইছে। অনেক কপাল বড় আছে, এক আস্তা দিয়া যায় বাপরে কথা কয়ে। অনেক কপাল বড় আছে শাশুড়ির জন্য নতুন খানা নিয়ে আসে, মার জন্য কিছু নিয়ে আসে। আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় পড়ে গেছে। আল্লাহর নবী আলকামারে কালিমার তালকিন দেয়, কিন্তু জবানে কালিমা আসে না। আল্লাহর নবী ডাক দিয়া কি ব্যাপার আল্লাহর নবী, সাহাবী আলকামার জবানে কেন কালিমার তালকিন আসে না? লা কালিমাতু ইনদাল্লাহ লা সাগীরাতুন ফি কাবীরা। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন মৃত্যুর সময় যদি কারো জবানে কালিমায়ে তাইয়্যিবা জারি হয়, আমার আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না, হেদায়েতমূলক কথা বলছি বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আলকামার দুনিয়াতে কেউ কি বেঁচে আছে? একজন সাহাবী দৌড় দিয়া কয়, হুজুর তার এক বুড়া মা বৃদ্ধ হয়ে গেছে, অনেক বয়স, বেঁচে আছে। আল্লাহ নবী দৌড় দিয়ে আলকামার মার কাছে চলে গেল। আলকামার মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি হলাম আখিরি জামানার নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আলকামার জবানে কালিমা জারি হয় না। মা কয়, আল্লাহর বিচার, আল্লাহ কখনো ছাড় দেয় না। আল্লাহ তুমি সঠিক বিচার করেছো। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা আপনি কিছু বললেন? বললাম হ্যাঁ। মা ডাক দিয়া কয়, নবী তার জবানে কালিমা আসবে কেন? যে মা বাবারে কষ্ট দেয় তার জবানে তো কালিমা আসতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা আপনার সাথে কি আলকামা কখনো বেয়াদবি করেছে? আলকামার মা বলে, নবী গো, এই বেয়াদবির কথা বলা যাবে না, আমি বলতে পারবো না। আমি মা যদি বেয়াদবির কথা বলি, আমি মা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল হারিয়ে ফেলবো। ও নবী গো, যাক সে জাহান্নামে যাক। আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, আলকামার মা আপনি যদি আলকামারে মাফ করে দেন, আলকামার জবানে কালিমা আসবে, তাহলে সে জান্নাত যাবে। আল্লাহর নবীর সামনে আলকামার মা বলে, নবী গো, আমার জীবন চলে গেলেও আমি আলকামাকে মাফ করে দেব না। সে আমারে এত কষ্ট দিছে। কি কষ্ট দিছে? বলে, একদিন তার বউয়ের সাথে আমার ঝগড়া লাগতো, সাধারণ কিছু কাঁচা বাজার তরকারি নিয়ে। এই আলকামা বউয়ের কথা শুনি আমার মাথার মধ্যে এত জোরে একটা লাঠি দিয়া বাড়ি মারছে। আমি মা বাড়ির আঙ্গিনার মধ্যে চিত হয়ে পড়ে গেছি। দুপুরবেলা আমার বাড়ি মারছে, সন্ধ্যা হয়ে গেছে। একটু পরে হুশ ফিরে দেখি আমার ডানে বামে কেউ নাই। যেই সন্তানের প্রসাব ধুইয়া, পায়খানা ধুইয়া আমি বড় করছি, নবী গো, দেখি ওই আলকামা ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে নিয়ে খানা খায়, আর আমি মার মাথা ফেটে দরদর করে রক্ত পড়তেছিল। এলাকার কয়েকজন মহিলা ইয়া আমার কান্দে হাত দিয়ে আমারে তুললো, আর ডাক দিয়া কয়, বললো কি করবি, এখনকার ছেলেরা এমনই হয়। আমি যখন মাথাটা পরিষ্কার করে 2 রাকাত নামাজ পড়ে বলেছিলাম, রব্বে কারীম আল্লাহ, ও আমার আল্লাহ, এই আলকামা আমারে কষ্ট দিয়েছে, আমি আমার তার উপর বড় বেজার হয়ে গেছি। ও আল্লাহ, এই আলকামার বিচার তুমি করিও, মৃত্যুর সময় তার জবানে যেন কালিমা নসিব না হয়। এ যুবক, কারে ধাক্কা? ওই ফেসবুকে দেখলাম এক যুবক তার বাপকে বাঁশ দিয়া মারতেছে, লাঠি দিয়ে আঘাত করতেছে। বাবা এত হাত বাড়াইতেছে, ওই যুবক ওই বাবাকে ছাড়তেছে না। তুমি জানো, ছোট্টবেলা তোমার মা যখন তোমাকে মারতো, বাবা আটকায় দিত। তোমার বাবা যখন মারতো, মা আগায় যাইতো তোমার জন্য। তোমার বাবার হাতে তোমার মা কত মার খাইছে, তোমার আমার জন্য আমার বাবা কত মানুষের বকানে শুনেছে। ও কলিজার টুকরা যুবক, কোন মা বাবারে ভুলে আসরে যুবক। স্ত্রীকে মোহাব্বত করো, ভালো কথা, স্ত্রীর মোহাব্বত কইরা মা বাবা কি ভুলিও না। তোমার শরীরে জ্বর, স্ত্রী ঘুমায়, শাশুড়ি ঘুমায়, দেখো মা তোমার মাথায় জল পট্টি দেয়, পাখা দিয়ে বাতাস করে। মা ডাক দিয়া কে, আল্লাহ আমার হায়াত কেটে নে, আমার বুকের মালিক কেটে সুস্থ করে দে। এ যুবক, আজও বাড়ি গিয়া দেখ তোর মা ঘুমায় না। মা বাড়ির দরজায় খালি লক দিবেন, মা লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। স্ত্রীর কিন্তু খবর নাই। বলবেন, মা তুমি কি ঘুমাও নাই? মা বলে, আমার ছেলে বাইরে, আমি কেমনি ঘুমো? বয়ান শেষ করেই বাড়িতে ফোন দেই মাকে, মা ঘুমান নাই? মা বলে, ঘুমাই নাই, তাহাজ্জুদের নামাজে এখনো বসে আছে। আমি জিজ্ঞাসা করি, কেন? তাহাজ্জুদ স্বামী স্ত্রী 2 জনে পড়ে। বলে, তুমি জানো তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে করব? আমার ছেলেটা বাইরে বাইরে কোরআনের কথা বলে, আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। আমি মা এই জন্য তাহাজ্জুদ পড়ে তোর জন্য দোয়া করি। ও যুবক, যত জায়গায় বেঈমানরা আমাকে হামলা করেছিল আপনারা জানেন, আমি আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ার ফসলে এখনো বেঁচে আছি। এরে আল্লাহর বান্দা,
এত কষ্ট করে কোরআনের ময়দানে ছুটেছে বাবা, একমাত্র ইসলাম ও কোরআন জিন্দা করার জন্য, আর কিছুই না। এই আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যা পাই নিজের মাদ্রাসা চালাই, এতিমদের খাওয়ার চেষ্টা করি, নিজে একটা ভালো বাড়ি পর্যন্ত করতে পারি নাই। আমার মা বলে এত কিছু করো, আমি একটা দেখছেন একটা কয়েক টাকার গাড়ি চড়ে আমি ঘুরি, আমার মতো বক্তা পরের বক্তা যারা পাজারু গাড়ি চড়ে তারা ঘুরে, প্যারাডু গাড়ি চড়ে তারা ঘুরে, আমিও পারতাম 1 বছরের ইনকাম দিয়ে 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতে, করি না। কারণ মাদ্রাসা করেছি, মার্কাজ করেছি, রাসূলের ঘর করেছি। কি হলো, কমাই দিলি? মাদ্রাসা করেছি, রাসূলের ঘর করেছি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ও মাওলানা সাহেব, বক্তা সাহেব, কি নিয়ে আইছো? আমার দিলের মাকসাদ আম্মাজান, আমি একটা মাদ্রাসা করেছি। আমি বলবো, আল্লাহ অন্ধকার কবরে আমার মাদ্রাসার সওয়াবটা আপনি পৌঁছে দেন। ও মা, দুনিয়ার বিলাসিতা কিছুই না, আমার মতো কত বক্তা অন্ধকার কবরে চলে গেছে, হাড্ডিও নাই, গোশত নাই। মা সন্তানরে ব্যস্ত নিয়ে কত ভাবে, কিন্তু সন্তানরা মা বাবাকে নিয়ে ভাবে না। কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেবকে বলেন, কত মা বাবার বিচার যায় চেয়ারম্যানের কাছে। শাশুড়িকে বৌমারা মানে না। এ পর্দার অন্তরালের মা, নিজের মেয়েকে যেমন ভালোবাসেন তেমনি বউদের ভালোবাসবেন। ও বৌমা যারা আসো, নিজের আব্বা আম্মাকে যেমন মোহাব্বত করেন, শ্বশুর শাশুড়িকে মোহাব্বত করবেন। খোদার কসম, সংসারে কখনো শান্তি হবে না। আর যুবক তোমাদের বলি, আব্বা আম্মারে যদি কষ্ট দিয়ায় থাকো, পা ধরে ক্ষমা নিবা। ওই আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহর জান্নাত যাবে না। আল্লাহ নবী বলেন, কেউ যদি মার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজরে সওয়াব দান করে। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1000 বার তাকাই দিনে, বলে 1000 কবুল হজরে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একটা হজ করতে গেলে এখন 7 লাখ টাকা লাগবে, নরমাল। ভিআইপি গেলে 9 লক্ষ, 92,000 টাকা এবার হজের ফি কমা হয়েছে। ধর্মমন্ত্রী বললেন, এ আল্লাহর বান্দা, কিন্তু মার চেহারার দিকে নেক নজরে যতবার তাকাবেন ততবার কবুল হজের সওয়াব। বাবার চেহারার দিকে যতবার তাকাবেন তত কবুল হজের সওয়াব। আব্বা আম্মাকে বুড়া বলে তাড়াইয়া দিও না। আব্বা আম্মা বুড়া হয়ে হাড্ডিটা যদি ঘরের বিছনায় থাকে, তোমার জন্য দোয়া করবে। মা বাবা যেই ঘরে আছে সেই ঘরটা নিয়ামতে ভরপুর। ও আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার, ও যুবক, মা বাবার সেবা করবে রে যুবক, মা বাবার সেবা করবেন। বুড়া বাবা যারা আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, সেই জানে মা বাবার কত মূল্য। ঈদের দিন মা গোসল দিত, চোখে সুরমা লাগাইয়া দিত। এখন যারা মুরব্বী আছে তারা জানে মা কত আদর করত। দোয়া করবেন, আল্লাহ আমাকে 2টা ছেলে দিয়েছে, মিল্লাত আর আল মামুন। একটা মেয়ে আমার সাবরিন, 10 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। ছেলেটার বয়স 4 বছর, মাদ্রাসায় দিছে। ছোট্ট ছেলেটাও মাঝে মাঝে আমার ওয়াজ ইউটিউবে শুনে, মাঝে মাঝে আলিফ বা তা পড়ার চেষ্টা করে। আমার সন্তানকে কেউ যদি কিছু বলে আমার বড় মোহাব্বত হয়। আমার বিবিও যদি তার গায়ে হাত তোলে, মনে হয় আমার বিবিকে আমি ছিঁড়ে ফেলি। আমি চিন্তা করে দেখলাম, আমিও তো একটা মায়ের সন্তান। আমরা 1 ভাই 1 বোন, আমার মা বাবার আর কোনো ছেলে নাই, আমি একটাই ছেলে। আমার মা বাবার একটাই মেয়ে। তাহলে আমাকে যদি কেউ কখনো কিছু বলছে, আমার মার কত কষ্ট হয়েছে। আমার ওই মা বাবার আমি যদি কষ্ট দিই, বলো তো আমার মা বাবার কেমন লাগবে? আব্বা আম্মার বয়স যখন ভারী হয়, একটা শিশু বাচ্চার সে বুঝ কম হয়ে যায়। আমি ঘরের মধ্যে শুয়ে থাকলে মাঝে মাঝে আমার আব্বা আমার শীতানের কাছে বসে, বিছনার মধ্যে বসে মাঝে মাঝে আব্বার কাছে দোয়া চাই, আব্বা দোয়া করবেন।
আমি যেন শহীদি মৃত্যু কামনা করতে পারি। আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। দেখি আমার আব্বা বলে, যা আল্লাহ তোর মনের আশা যেন পুরা করে, কারণ শহীদি মৃত্যু এই পারে মরণ, ওই পারে আল্লাহর জান্নাত। আমার আব্বা বলার পরে দেখি চোখ দিয়ে দরদর করি পানি উড়ে পড়ে। বললাম, আপনি কাঁদেন কেন? বলে, বাবারে, আমার মৃত্যুর আগে তোর যেন মরণ না, কারণ বাবার কাছে সন্তানের লাজ কত কঠিন, ও সন্তান বুঝাইতে পারবো না। এখানে কত মুরব্বী বসে আছেন, ছেলে হারাইছে, কত বাবা বসে আছেন, মা হারাইছে, বাবা হারাইছে। আমি অনুরোধ করে বলবো, মা বাবার যা বেঁচে আছে খেজমত করবেন, যাদের মা বাবা বেঁচে নাই মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। ও পাবনার মুসলমান, ও চরপাড়ার মুসলমান, যারা বড় ভাই বেঁচে আছে বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন না। তাদের ছোট্টবেলা আব্বা মারা গেছে, বড় ভাই বাবার মতো বড় করছে। অনেকেই বড় লোক হয়ে গেছে, ছোট ভাই বড় লোকের খবর নেয় না। আল্লাহর কসম বাবা, টাকার গরম দেখাইও না। বড় ভাই যদি থেকে থাকে, বড় ভাইয়ের পা ধরে ক্ষমা নিবা। ওই বড় ভাইয়ের মতো আপনার কেউ দুনিয়ায় থাকবে না। আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আগামীকাল থেকে মা বাবার সেবা করব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। দেশ ও জাতির উপকারে আসবো, 5 ওয়াক্ত নামাজ, ইসলামটা মানবো। অন্তর যদি ভালো হয়, নিয়তটা যদি খাঁটি হয়, কারা কারা আজি আছো 2টা হাত তুলে আল্লাহর দরবারে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, জোরে বল আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কাঁদাবো না। আল্লাহ, তুমি এই মাহফিল কবুল করে নাও, বলে না আমিন। কেউ কিছু বলবেন? মা বাবার জন্য দোয়া করতে 400 টাকা দান করেছে, কিছু বলেন? 2-1 মিনিট সালাম। সোহাগী খাতুন বাবা মায়ের জন্য 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই আল্লাহর বান্দা সাদ্দাত আল্লাহর জান্নাত যেতে চায়। কি উঠে যাবেন? এখন উঠে যাবেন? দোয়া করবেন না? হ্যাঁ, বাঙালি এখন সঠিক কথা বোঝে না। যেই ময়দানে চোখের পানি বাহির হয়, সেই ময়দানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ঠিক না ভাই? ঠিক। আজকে ইসি সব দলের লোকদেরকে ডাকছিল, বলে নির্বাচন করতে হবে। ওই যে আল্লাহর বান্দারা বিএনপি টিএমপি সবাই বলছে, হ্যাঁ, যদি নির্বাচন করার মন মানসিকতা থাকে তাহলে নির্বাচন আমরা করব। আল্লাহর এক বান্দা বলেই ফেললো, নির্বাচন তো করব, তবে নির্বাচন করার পরিবেশ নাই। জিবরিল ফেরেশতা যদি আসমান থেকে না আসে আর যদি পাহারা দেয়, সঠিক নির্বাচন হওয়া সম্ভব না। এটা হলো অন্য দলের চিন্তা ভাবনা। আমরা তো নির্বাচন করব না, আমরা নির্বাচিত হতে চাই আমার আল্লাহর কাছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা তো ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতা পেতে চাই আল্লাহর কাছে, যেই ক্ষমতা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কেন আজকে তাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ তামাশা? কেন আজকে তাদের নির্বাচন নিয়ে এত ধোঁয়াশা? কারণ তারা ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগও ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, বিএনপিরও ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। আমি শরীফুল ইসলাম ছোট্ট মানুষ একটা পরামর্শ দেই, যারা আমাদের ভালো চান তারা জনগণের রক্ত নিয়ে আর খেলবেন না। বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা দিয়া নির্বাচন করেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। এদেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহ সহি সালামতে রাখেন, আর যেন কারো রক্ত এই বাংলার জমিনে না ঝরে। আমরা শান্তি চাই। কি চাই বলেন? আমরা রক্তপাত চাই না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, উজানি সবাই আমার ভাই। আমার দেশে পুলিশ ভাই মারা গেছে, যেমন কষ্ট হয়, আর এক ভাই মারা যায় তেমন কষ্ট হয়।
পুলিশের সন্তানও সন্তান। কারণ হলো ওনারা হয়তো ধাক্কা পাইছে। এটা এই বিষয়, এই কথাটা বলার কারণ হলো মানুষের আস্থা বিশ্বাস হেরে যায় মানুষের ইমানের কারণে। আমাদের ইমান আমল দুর্বল হয়ে গেছে। আজকের মাহফিল থেকে ইমান আমল কি চার্জ দিতে পারছেন আপনারা? কতটুকু ইমান আমল চার্জ দিতে পারছেন আমি জানি না, তবে এতটুকু নিয়াত করবেন পিতা মাতারে কষ্ট দেব না, নেক আমল করব, শিরিক করব না, ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আমিন। আল্লাহ কবুল করেন। ইস্তিগফার করেন, দোয়া না করে কেউ বাড়ি যাব না। আস্তাগফিরুল্লাহ। মুরব্বি বলবেন কিছু? দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন ভেড়ামারা চরপাড়া গোরস্থান দারুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয় আল্লাহ বিরাট ইসলামী ওয়াজ মাহফিল, মেহেরবানি করে মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তার রাত্রি প্রায় 1টা বেজে গেছে আল্লাহ, একটা মানুষ মাথা লড়ায় না। মেহেরবানি করে আল্লাহ সবার হাতগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যারা হাত তুলেছি আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই করি নাই, গুনাহ সগীরা কবিরা